পবিত্র হজ আজ লাখো হজ যাত্রীদের পদচারণায় লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীর ট্রেন ও বাস স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, মহাসড়কে যানবাহনের ধীর গতি। রাজধানী সহ সারা দেশে পশুর হাটে জমজমাট বেচাকেনা, দমকম পাওয়ার অভিযোগ বিক্রেতাদের, উল্টো কথা বলছেন ক্রেতারা। এবং যুক্তরাষ্ট্রের প্রবেশে 12টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, উন্মুক্ত অভিবাসনের সুযোগ নেই জানালেন ট্রাম্প। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে এবং শুরুতেই যাওয়ার আগে পবিত্র হজের প্রসঙ্গ। আজ আরাফা দিবস, পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার দিন। ফজরের পর গোটা দুনিয়া থেকে আগত 25 লক্ষাধিক মুসলমান ঐতিহাসিক আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশে হজযাত্রীর সংখ্যা 87,000-এর বেশি। আজ 9 জিলহজ মূল হজের দিন তারা এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। আরাফার ময়দানে মসজিদে নামিরাই জোহরের নামাজের আগে এবছর পবিত্র হজের খুতবা দেবেন মসজিদে হারামের প্রখ্যাত খতিব ও সৌদি সিনিয়র ওলামা পরিষদের সদস্য ডক্টর শেখ সালেহ বিন হামায়েদ। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। আরাফার ময়দানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজিরা আল্লাহর ক্ষমা ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া ও ইবাদতে কাটাচ্ছেন। ইসলামের পঞ্চম স্তম্ভ, মানব জাতির আত্মশুদ্ধি ও আত্মসমর্পণের অনন্য এক মহাসম্মেলন হজ। পৃথিবীর নানা প্রান্তের লাখো মুসলমানের লাভবাহিক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা নগরী। হজের মূল আনুষ্ঠানিকতায় 25 লাখেরও বেশি মুসলমান ঐতিহাসিক আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশি হজ যাত্রীর সংখ্যা 87,000-এর বেশি। প্রতি বছরের মতো পবিত্র হজের খুতবা এবারও বাংলা সহ বহু ভাষায় অনুবাদ হবে। 2025 সালের হজ ব্যবস্থাপনাকে আরো নিরাপদ ও যুগোপযোগী করতে সৌদি আরব নানা প্রযুক্তির সহায়তা দিচ্ছে। সৌদি কর্তৃপক্ষ সম্ভাব্য তাপপ্রবাহ মোকাবেলায় 2,50,000-এর বেশি কর্মী নিয়োজিত করেছে। বাংলাদেশি হজ যাত্রীদের হজ ব্যবস্থাপনা মনিটরিং দলের দলনেতা ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এবং ধর্মসচিব এ.কে.এম. আফতাব হোসেন প্রামাণিকও এখন মিনায় অবস্থান করছেন। হজ যেন শুধু এক ভৌগোলিক যাত্রা নয়, এ এক আত্মার আরাফা, যেখানে মানুষ নিজেকে খুঁজে পায়, নিজের ভুলের জন্য ক্ষমা চায় এবং এক নতুন জীবন শুরু করার প্রত্যয় ব্যক্ত করে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতের আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। সকালে জাতীয় ঈদগাহ ময়দানে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া জানান, জাতীয় ঈদগাহে প্রায় 35,000 মুসল্লির জন্য নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে। এই ঈদগাহ রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কূটনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। শাইন আলমের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। ঈদের আর বাকি 2 দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে ধ্বনিতে যখন মুখরিত আরাফার ময়দান, তখন ঈদুল আজহার নামাজের শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দানে, যেখানে সকালে 7:30টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, মুসল্লিদের নিরাপত্তা ও নির্বিঘ্নে নামাজ আদায়ের বিষয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের সম্মানিত বিচারপতিগণ, সরকারের ক্যাবিনেট সেক্রেটারি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকলেই এখানে নামাজ আদায় করেন। সাথে সাধারণ মুসল্লিগণ, বিশেষ করে ঢাকাবাসী যারা এখানে আসেন, সকলে যেহেতু এখানে নামাজ আদায় করেন, এজন্য তাদের সকলের
স্বস্তির কথা মাথায় রেখে আমরা এখানে আমাদের এই ঈদ জামাত আয়োজন করেছি। আমরা আশা করতেছি যে সকলে অত্যন্ত আরামদায়ক পরিবেশে এখানে নামাজ আদায় করতে পারবেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোরবানির পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করা হবে বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমরা আশা করতেছি যে 12 ঘন্টার ভিতরে আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। এছাড়া নামাজের স্থানে প্রাথমিক চিকিৎসা, অ্যাম্বুলেন্স সার্ভিস এবং জরুরি স্বাস্থ্য সেবার জন্য মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর একদিন পর ঈদুল আজহা, আজ থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। আর এই উৎসব পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। বাসে, ট্রেনে, লঞ্চে যে যেমন পারছেন তাতে চেপেই ছুটছেন গন্তব্যে। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকেও ট্রেনে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন হাজার হাজার মানুষ। ঈদযাত্রায় শেষ মুহূর্তে সড়কপথে দেখা দিয়েছে বাস সংকট, ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আবির হোসেনের তোলা ছবিতে বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্ট। গানের মতোই গাবতলী বাস টার্মিনালে অপেক্ষার প্রহর গুনছে সৃজা। কখন আসবে গাড়ি, কখন যাবে বাড়ি। গাড়ির টিকিট কাটতে গেছি বাবা, আমি বসে আছি। ঈদযাত্রায় শেষ মুহূর্তে সড়ক পথে যাত্রীদের মুখে অভিযোগের সুর। কাউন্টারে নেই বাস, রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। বাড়তি নেওয়ার পরও টিকিট পাচ্ছি না, গাড়ি পাচ্ছি না, এই হয়রানি। আমরা রাজবাড়িতে যাই 400 টাকা, এখন 600 টাকা নিচে। টিকিট এখনো পাইনি, বাসায় তো টেনশন করতেছে আম্মু। কাউন্টার ম্যানেজারদের সুর উল্টো, বলছে নির্ধারিত মূল্যে টিকিট বিক্রি করছেন তারা। আমরা যাত্রীর কাছ থেকে সরকারি ভাড়ার উপরে 1 টাকা ভাড়া কোনো যাত্রী অতিরিক্ত ভাড়া আদায় করা হয় না আমাদের কাছে। এদিকে টিকিট কালোবাজারি ঠেকাতে তদারকিতে মাঠে রয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টাও, জানান অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। ঈদুল আজহার সময় যাওয়ার পথে এবং আসার পথে হয়, যেহেতু গরুর গাড়িও তো আসতেছে, এই জন্য রাস্তাটা পুরো আগের মতো থাকে না। তবু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি ওই কোনো ধরনের সমস্যা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা পুরোভাবে প্রস্তুত আছে। এছাড়া ঈদের আগে ও পরে জনগণের সব ধরনের নিরাপত্তা দিতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা পুরোভাবে প্রস্তুত আছে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদযাত্রায় যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে রাজধানীর ধোলাইপাড় বাস স্ট্যান্ডে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছে। এ সময় 2 শতাধিক যাত্রীকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়। অভিযান চলাকালীন প্রায় 50টি বাস তল্লাশি করা হয়। এ সময় বিভিন্ন পরিবহনের বেশ কয়েকটি বাসের বিরুদ্ধে বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের সত্যতা যাচাইয়ের মাধ্যমে মোট 13টি বাসের প্রায় 2 শতাধিক যাত্রীর নিকট হতে আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের নিকট ফেরত প্রদান করা হয়। ঈদে ঘরমুখ মানুষের ঈদযাত্রা আরও সহজ করতে এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযানকে সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছে। নারীর টানে ছুটে যাওয়া মানুষের ঈদযাত্রাকে আরও স্বস্তিদায়ক করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঈদ উপলক্ষে অতিরিক্ত যানবাহনের চাপে ও সড়কে একাধিক গাড়ি দুর্ঘটনা, যানবাহন বিকেল হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 23 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। বুধবার মধ্যরাতে সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। চালক ও যাত্রীরা জানান, মধ্যরাতে থেকে উত্তরবঙ্গগামী লেনের পাকুল্লা থেকে টাঙ্গাইলগামী সড়কে দেখা দেয় যানজটের। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে রাবনা বাইপাস থেকে সেতু পর্যন্ত 23 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। এতে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রী সাধারণ।
আটকা পড়েছে পশুবাহী শতাধিক গাড়ি। আর একদিন পর মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই ঈদ উপলক্ষে ঢাকায় কোরবানির পশুর হাটগুলোই জমে উঠেছে বেচাকেনা। ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় সকাল থেকেই পশুর হাটগুলো ক্রেতারা ভিড় জমান। এরই মধ্যে পশুর হাটগুলো ভরে উঠেছে গরু ছাগলে, কোথাও কোথাও উটেরও দেখা মিলেছে। যদিও ক্রেতারা বলছেন অন্য বছরের তুলনায় এবার কিছুটা বেশিই যাচ্ছে কোরবানি পশুর দাম। তবে বিক্রেতারা বলছেন গতবারের চেয়ে কম দামে এবার পশু বিক্রি করতে হচ্ছে তাদের। রাজধানীর হাট ঘুরে দেখা গেছে আগের দুদিনের তুলনায় পশু বিক্রি বেড়েছে। বড় গরুর তুলনায় ছোট গরুর চাহিদা তুঙ্গে। যদিও দাম এখনও কিছুটা বেশি, তবে শেষ মুহূর্তে ক্রেতারা দরদার করেই গরু কিনছেন। দর্শক, রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জে আজ জমজমাট পশুর হাটগুলো। কিছুক্ষণ আগে হাটের সব শেষ খবর জানিয়েছেন সহকর্মী নোমান চৌধুরী সুমন। আমি আছি বর্তমানে নারায়ণগঞ্জের বালুরমাঠ এলাকায় একটি গরুর হাটে। এখানে কিন্তু বিপুল পরিমাণ গরু রয়েছে এবং ক্রেতা বিক্রেতাদেরও আমরা ভিড় লক্ষ্য করেছি। আর মাত্র কিন্তু গরুর হাটের একদিন রয়েছে, আজকের পরে কালকেই শেষ দিন গরুর হাটের কেনা বেচার। সেই ক্ষেত্রে কিন্তু ক্রেতারা যেরকম গরুর হাটে এসেছে এবং তারা বিভিন্ন দরদাম করছে। বিশেষ করে বড় গরুর দাম কিন্তু আমরা এখানে আলোচনা করে দেখেছি, বড় গরুর দামটা একটু কম যাচ্ছে এবং ছোট গরু যেগুলো মাঝারি গরু, মানুষের প্রয়োজন যেগুলো মধ্যবিত্ত মানুষ ক্রেতারা ক্রয় করে থাকে, সেই সব গরুর দাম একটু বেশি যাচ্ছে। আমি যদি একজন ব্যাপারী আছে সেখানে, তার সাথে গরুর আজকের এই বাজার নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, আপনাদের এখানে গরুর বেচা কেনাটা কীরকম চলছে? বেচা কেনাটা খুব একটা জমজমাট না, বুঝলেন। ছোট গরুটা চলছে, 200 গরু বলছে 110 দিবি, 20 দিবি, ফাজিল মুখে চলে যাচ্ছে। কীভাবে বেচবো বলেন? আপনারা জানতে পারলেন যে আসলে ক্রেতা বিক্রেতা দুজনেই পর্যবেক্ষণের মধ্যে আছে এবং ওনারাও চেষ্টা করছে, বিক্রেতারা চেষ্টা করছে প্রত্যাশিত মূল্য পাওয়ার জন্য এবং ক্রেতারাও চেষ্টা করছে তারা যেন তাদের যে সামর্থ্য আছে তার ভিতরেই গরু ক্রয় করার জন্য। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। বিশ্ব বাণিজ্য ভ্রমণ প্রদর্শনী এ বাংলাদেশের পরিচিতি তুলে ধরল বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা, যা 30-31 মে কানাডার টরন্টোর মেট্রো কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সাবেক সভাপতি মোমেন মুরাদ, অটরস্থ বাংলাদেশ হাইকমিশনারের উপ হাইকমিশনার দেওয়ান হোসেন আয়ুব, টরন্টোস্থ বাংলাদেশ হাইকমিশন কনসাল জেনারেল ফারুক হোসেন। দর্শক, ঈদযাত্রার খবরে জানাতে এই পর্যায়ে আমাদের সাথে আমাদের সহকর্মী যোগ দিচ্ছেন গাজীপুর থেকে সরাসরি আরিফ খান আবির। আবির, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আবির, ঈদযাত্রায় ঢাকা মহাসড়কে কি অবস্থা দেখছেন, কেমন দেখছেন, বিস্তারিত জানান। আপনার আর মাত্র একদিন আছে ঈদুল আজহা, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে নারীর টানে বাড়ি থাকা মানুষের ব্যাপক চাপ কিন্তু মহাসড়কে। আমরা রয়েছি মহাসড়কের ভেতরে যে একটা ফিডার রুট, সেই ফিডার রুটে, এবং সেই ফিডার রুটে যদি আপনাকে দেখাই যে মানুষের যে চিত্র, অন্তত হচ্ছে আপনার মহাসড়কের তীব্র যানজট এড়াতে হচ্ছে আপনার এই ফিডার রুট গুলোতে কিন্তু হচ্ছে মানুষজন
ঢুকে গেছে। অর্থাৎ হচ্ছে যেহেতু ছুটিগুলো একই সাথে হয়েছে, যার কারণে কিন্তু হচ্ছে আপনার এইভাবে কিন্তু যানজটের তৈরি হয়েছে। অর্থাৎ হচ্ছে ঢাকা মুন্সি মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, সেই মহাসড়কগুলো একেবারেই কিন্তু হচ্ছে আপনার যানজটে বন্ধ হয়ে গেছে বলা যায়। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ফিডার রুট গুলো ব্যবহার করছেন আপনার গণমুখ্য মানুষ যারা রয়েছেন, তারা হচ্ছে এই ফিডার রুট গুলো ব্যবহার করে কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছার চেষ্টা করছে। আপনি দেখতে পাচ্ছেন যে ফিডার রুট গুলোতে কিন্তু তীব্র যানজট কিন্তু দেখা দিয়েছে। অর্থাৎ হচ্ছে আপনার যেহেতু হচ্ছে মেইন রুট গুলো বন্ধ, অর্থাৎ সেক্ষেত্রে একেবারেই বলা যায় যে আপনার পণ্যবাহী পরিবহন গুলো থেকে চেপে এই লোকাল যে রুট গুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তারা যাচ্ছে। আবির বলছেন যে হাইওয়ে পুলিশ সমস্ত আবির নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আচ্ছা আবির, যেটা আমরা জানতে চাচ্ছি আপনার কাছে যে স্থানীয় প্রশাসন এই তীব্র যানজটের ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছে কিনা বা আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? হ্যাঁ, আমি আপনাকে সেটাই বলছিলাম। অর্থাৎ হচ্ছে আপনার প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আজকে হাইওয়ে পুলিশের একটি হচ্ছে অ্যাপস উদ্বোধন হয়েছে। অর্থাৎ হচ্ছে এই অ্যাপস উদ্বোধনের ক্ষেত্রে কিন্তু দেখলাম যে বিভিন্ন হাইওয়ে থানার ওসিরা তারা জুম মিটিং এ বসে আছে। অথচ কিন্তু আপনার তীব্র যানজটের যে নাকাল মহাসড়ক সেটি কিন্তু হচ্ছে বলি যদি সেই দিক থেকে কিন্তু হচ্ছে তারা হচ্ছে একেবারেই হচ্ছে তারা কিন্তু হচ্ছে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে দেখেছি যে তাদের উপস্থিতি একেবারেই কম। তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যেটা বলছিল যে অর্থাৎ হচ্ছে সেই অ্যাপস উদ্বোধনের ক্ষেত্রে তারা গিয়েছিল, কিন্তু তাদের ফোর্স হচ্ছে মাঠে রয়েছে। আপনাকে যদি বলি যে অর্থাৎ হচ্ছে এইরকম নাজেহাল অবস্থা কিন্তু মহাসড়কে সেটি কিন্তু এর আগে রোজারের কিন্তু সেটি হয়নি, যার কারণে কিন্তু হচ্ছে আপনার গ্যাপে গ্যাপে কিন্তু হচ্ছে আপনার এই আপনার ছুটি হওয়ার কারণে কিন্তু হচ্ছে আপনার এই যানজট গুলো লাগেনি। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এবার একই সাথে হচ্ছে ছুটি হওয়ার কারণে এই যানজট গুলো লেগেছে। অর্থাৎ হচ্ছে আপনাকে যদি বলি আরেকটা বিষয় যে এইটাতে ছুটির প্ল্যান নিয়ে কিন্তু এক ধরনের হচ্ছে প্রশ্ন তুলেছিল যারা বাড়ি ফিরছেন। আবার পাশাপাশি কিন্তু হচ্ছে যে খোলা যে আপনার যানবাহন গুলোতে যাচ্ছেন তারা কিন্তু হচ্ছে হঠাৎ করে বৃষ্টি আসে কিন্তু আবার অনেকেই ভিজে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তাদের যে আপনার পরিবার পরিজনের সাথে যে মূল্যবান জিনিসপত্র গুলো নিয়ে যাচ্ছিল সেগুলো কিন্তু বৃষ্টির পানিতে হচ্ছে ভিজে গেছে। অর্থাৎ হচ্ছে এবারকার ঈদ যাত্রা খুবই অস্বস্তিদায়ক হয়ে উঠেছে আপনার ঘরমুখো মানুষের। তারা বলছেন যে এই নানা অব্যবস্থাপনার কারণে এবার ঈদ যাত্রাটি এ ধরনের হচ্ছে একদম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম আমাদের সহকর্মী জানাচ্ছিলেন ঈদযাত্রার ভোগান্তি নিয়ে। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। পবিত্র হজ আজ, লাখো হজ যাত্রীদের পদচারণায় লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীর ট্রেন ও বাস স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, মহাসড়কে যানবাহনের ধীরগতি। রাজধানী সহ সারা দেশে পশুর হাটে জমজমাট বেচাকেনা, দাম কম পাওয়ার অভিযোগ বিক্রেতাদের, উল্টো কথা বলছেন ক্রেতারা। এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে 12টি দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা, উন্মুক্ত অভিবাসনের সুযোগ নেই জানালেন ট্রাম্প। দর্শক, ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।